পৃথিবীর খ্রিস্টানদেরকে আমরা বলি, তোমাদের ধর্ম বাতিল, ওইগুলো বাদ দাও, ইসকনের টাল্টি ফাল্টি বাদ দাও, বরং তোমরা যদি আমার রাসূলের দ্বীন গ্রহণ না করো, তোমরা কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? হিন্দু ধর্মের যে আদি কিতাব বেদ, ওই বেদের ভিতরেও এই কথাই আছে, আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আই উড লাইক টু গেট ইট। হুজুর দলিল কোথায়? আপনি তো মন গড়া কথা বললে আমি নেব না। দলিল দিচ্ছি আপনাদেরকে। বেদের ভিতরে অল্লপি নিষদ, এই অল্লপি নিষদের ভিতরে স্পষ্ট লেখা রয়েছে, হোতারমেন্দ্র মহাসুরিন্দ্রা আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং আল্লাহ ব্রাহ্মণ আল্লাহ রসুল মোহাম্মদর কং বরস্য আল্লাহ আল্লাহ। সেখানে বলা হচ্ছে, আমি হচ্ছে সব ইন্দ্রের ইন্দ্র, আমি মহা ইন্দ্র, আমার নাম আল্লাহ, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি পরম, আমি পূর্ণ। আর যখন মোহাম্মদুর রসুল দুনিয়ায় আগমন করবে, ওই রসুলকে মানা ছাড়া কোনো গতি নাই। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? হিন্দু ধর্মের আরেকটা গ্রন্থের নাম পুরাণ। এই পুরাণ, কল্কি পুরাণের ভিতরে বলা হয়েছে, আখিরি জামানার নবী যিনি হবেন, তার বাবার নাম হবে বিষ্ণু আস। সংস্কৃত ভাষায় বিষ্ণু আস বলা হয়েছে। বিষ্ণু আস মানে হচ্ছে ভগবানের দাস। এটা আরবি অনুবাদ করলে হয় আব্দুল্লাহ। আমার নবীর বাবার নাম কি? বলা হচ্ছে তার মায়ের নাম হবে সমতি। এর আরবি অনুবাদ করলে হয় আমিনা। বলা হচ্ছে তিনি যেখানে আসবেন ওই এলাকার নাম হবে শাম্বালা। শাম্বালা মানে হচ্ছে শান্তির নগরী। মক্কা নগরীকে বলা হয় দারুল আমান, শান্তির নগরী। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হচ্ছে তিনি আসবেন মাধব মাসের 12 তারিখে, মানে 12 তারিখে, তার মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি জন্ম নেবেন। বলা হচ্ছে তিনি আসবেন যেখানে উত্তর দিকে হিজরত করবেন। আমার নবী মক্কা থেকে 500 মাইল উত্তরে মদিনায় হিজরত করেছে কি করে নাই? সেখানে বলা হয়েছে তিনি আবার বিজয়ীর বেশে মক্কায় আগমন করবেন। এবং সেখানে বলা হচ্ছে এই নবী আসার পরে সব কলকিগুলো বাতিল হয়ে যাবে। এই কলকি শেষ কলকি। এই কলকি শুধু দুদিনের দুনিয়ার কলকি, গোত্রের কলকি হবে না, তিনি হবেন গোটা পৃথিবীর কলকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে
নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলেন, ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থাকে যারা তালাশ করবে, অন্য কোনো মতবাদকে যারা তালাশ করবে, অন্য কোনো আদর্শকে যারা তালাশ করবে, তাদের কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই ব্যক্তি আখিরাতে ক্ষতির মধ্যে পড়ে যাবে। আচ্ছা বলেন তো, এখন এই আদর্শ এটা কি শুধু মসজিদের ভেতরে? মসজিদের বাইরে কার আদর্শ? আল কোরআনের আলো। দেখেন এখনো বলছে ঘরে ঘরে। আমাদের দেশের মানুষের কাছে ইসলাম এখনো ঘরের বাইরে যেতে পারে না। আমি বলছি আল কোরআনের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে জ্বাল। সংসদে জ্বালা লাগবে না, কথা বলে না। সংসদে জ্বালার দরকার কম না বেশি? তাহলে একটু বলেন না, আল কোরআনের আলো ডিসি অফিসে জ্বালো, এসপি অফিসে জ্বালো, ইউনিয়ন কাউন্সিলে জ্বালো, মেয়র অফিসে জ্বালো। আল কোরআনের আলো সব জায়গায় জ্বালতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ব্যবস্থাকে যারা তালাশ করবে, তাদের কাছ থেকে কিছুই গ্রহণই করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি আখিরাতে ক্ষতির মধ্যে পড়ে যাবে। কিন্তু দুঃখ লাগে, আমাদের সমাজের অনেক মানুষ হজ করেছে, উমরা করেছে, জিন্দেগি পার করেছে, ইসলামের আদর্শের দিকে ডাকে না, ডাকে বাপের আদর্শের দিকে, বাবির আদর্শের দিকে, ডাকে চাচার আদর্শের দিকে, ঠিক না? বলবেন হুজুর অন্য আদর্শের দিকে ডাকলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নিজেই সেই কথার জবাব দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেবে তার জায়গা হবে জাহান্নাম, সে জাহান্নামের খড়ি হবে। কিলা ওয়া ইনসামা ওয়া সাল্লাম, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটি যদি নামাজ পড়ে, রোজা করে, তাহলে কি জাহান্নামের খড়ি হবে? আল্লাহ রাসূল বললেন, ওয়া ইনসামা ওয়া সাল্লাম ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি নামাজও পড়ে, রোজাও করে, নিজেকে মুসলমান বলে দাবি করে, জাহিলি আদর্শের দিকে, বাপদাদার আদর্শের দিকে, মানব তৈরি মতবাদের দিকে যদি দাওয়াত দেয়, জাহান্নামের খড়ি হবে। এই ফতোয়া কি মনিরুজ্জামানের নাকি আল্লাহ? ফতোয়া কি মোল্লার না আল্লাহ? আর একটু জোরে বলেন না, ফতোয়া কার? সুতরাং ইসলাম ছাড়া কোথাও মানি না। প্রতিটি বাংলাদেশের প্রতিটি জায়গায় মসজিদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত কোরআনের রাজ কায়েম করতে হবে, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই জীবন ব্যবস্থা ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে এবার বলবেন, হুজুর আল্লাহর কাছে একটা মাত্র জীবন ব্যবস্থা, কিন্তু পৃথিবীতে ধর্ম তো একটা না, ঠিক না? ধর্ম তো অনেক, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, আরো কত পৃথিবীতে, ভারত মহাদেশে সব মিলে প্রায় 5000-এর মতো ধর্ম বিশ্বাস আছে। পৃথিবীতে তো কত ধর্ম আছে, তাহলে ওই ধর্মগুলো কি দোষ করলো? প্রশ্ন কিনা বলেন? আমরা বলতে চাই, এই ধর্মগুলো
একটাও আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় অটল নাই। এই ধর্ম ব্যবস্থার ভিতরে এই ধর্মগুলো কোনো না কোনো সময় হয়তো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছিল, কিন্তু মানুষেরা পরিবর্তন করে বিকৃত করেছে। সব নবীরা আলাদা আলাদা দাওয়াত দেয়নি, সব নবীদের একটাই দাওয়াত ছিল, লা ইলাহা সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল কোথায়? রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যুগে যুগে রাসূলদেরকে প্রেরণ করেছিলাম। রাসূলগণ একটাই দাওয়াত দিয়েছিলেন, আনি ই'বুদুল্লাহ, দাসত্ব হবে, গোলামি হবে কার? না দয়াল বাবার, খাজা বাবার, ভাবির, বাপের। দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে ছেড়ে দাও। এবার বলবেন হুজুর তাগুত কাকে বলে? তাগুত বলতে প্রথম বোঝায় শয়তানকে, কারণ শয়তান আল্লাহর আইন নিজে মানে না, মানুষকে মানতে দেয় না। তেমনি যদি মানুষের ভিতরেও কেউ যদি আল্লাহর আইন না মানে, আল্লাহর আইন মানতে মানুষকে বাধা দেয়, সেও তাগুত। যেমন বিগত সরকারের সময় দেখেছি গান বন্ধ হয় নাই, যাত্রা বন্ধ হয় নাই, কিন্তু কোরআনের তাফসির মাহফিল গুলো বন্ধ হয়েছে। কথা বলে না কেন? এরাই হচ্ছে তাগুত। আল্লাহ বলছেন তাগুতকে ছেড়ে দাও, হুকুম মানো কার? সব নবীরা এই একটাই দাওয়াত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম এই দাওয়াতই দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াতই দিয়েছিলেন। হিন্দু ধর্মের যে আদি কিতাব বেদ, ওই বেদের ভিতরেও এই কথাই আছে, আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আই উড লাইক টু গেট ইট। হুজুর দলিল কোথায়? আপনি তো মন গড়া কথা বললে আমি নেব না। দলিল দিচ্ছি আপনাদেরকে। বেদের ভিতরে অল্লপি নিষদ, এই অল্লপি নিষদের ভিতরে স্পষ্ট লেখা রয়েছে, হোতারমেন্দ্র মহাশরীন্দ্রা আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং আল্লাহ ব্রাহ্মণ আল্লাহ রসুল মোহাম্মদর কং বরস্য আল্লাহ আল্লাহ। সেখানে বলা হচ্ছে আমি হচ্ছে সব ইন্দ্রের ইন্দ্র, আমি মহা ইন্দ্র, আমার নাম আল্লাহ, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি পরম, আমি পূর্ণ। আর যখন মোহাম্মদুর রসুল দুনিয়ায় আগমন করবে, ওই রসুলকে মানা ছাড়া কোনো গতি নাই। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আপনি ইহুদি ধর্মের দিকে তাকান, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম, ওই ইহুদি খ্রিস্টানেরা হে নবী আপনাকে তেমন ভাবে চেনে যেমন ভাবে তাদের সন্তানকে চেনে। যেই জন্যই তো আমার নবী যখন সিরিয়ায় ছোট্টবেলায় চাচার সাথে গিয়েছিলেন, বুহাইরা পাদ্রী আমার নবীকে দেখেই, তার মহৎ নবুয়ত দেখেই চিনে ফেলে বলেছিল একে নিয়ে চলে যাও, ইহুদিরা তাকে দেখলে হত্যা করবে, কারণ ইহুদিরা আমার নবীকে চিনত। কথা বলেন না ঠিক কিনা? ওদের যে কিতাব, খ্রিস্টানদের কিতাব, খ্রিস্টানদের ইউহান্না কিতাবের ভিতরে সেখানে 12 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কি রয়েছে বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? হযরত ঈসা আলাইহিস সালামকে ওরা যখন শুলে চড়াচ্ছে, ঈসা আলাইহিস সালাম যাওয়ার আগে তিনি বলছেন যে I think that my departure is better for you, because if I don't go the paraclete will not come, and if I go the paraclete will come, and paraclete is better than me. তিনি বলছেন তোমরা আমাকে শুলে চড়াও, তাতে আমার কোনো কষ্ট নাই, কারণ আমি না গেলে তো প্যারিক্লিট আসবে না। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। And if I go I will send him, আমি যখন যাব আমি প্যারিক্লিটকে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ কোন? তার মানে বলছে আমি গেলে অসুবিধা নাই, আমার পরে আরেকজন আসবে, যেটা কোরআনে সূরা সফের ভিতরে আল্লাহ বলেন ইয়াতি মিন বাদিসমুহু আহমদ, আমার পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু খ্রিস্টান দুনিয়া এটাকে গোপন করেছে। তারা ওদের
বাইবেলের ভিতরে যে আমার নবীর কথা আছে এবং বলেছে আমার নবী যখন আসবে তখন আর বাইবেল চলবে না, তখন আর মুসা ঈসা আলাইহিস সালাম চলবে না, তখন আর মুসা আলাইহিস সালাম চলবে না, তখন ইসলাম চলবে। সুবহানাল্লাহ। ওরা এটা গোপন করছে কিভাবে? ওরা এই প্যারিক্লিট শব্দের অনুবাদ লিখেছে হাওয়ারি, মানে অনুচর, সহকারী। কিন্তু আধুনিক যুগে গবেষণা করে দেখা গেছে এই প্যারিক্লিট শব্দটি একটি গ্রিক শব্দ। গ্রিক ভাষায় প্যারিক্লিট শব্দের মানে হচ্ছে প্রশংসাকারী এবং প্রশংসাকৃত। আমার নবীর দুইটা নাম, একটা নাম মোহাম্মদ, মোহাম্মদ মানে প্রশংসাকৃত, আর আরেকটা নাম আহমদ, আহমদ মানে প্রশংসাকারী। তার মানে এখানে ঈসা আলাইহিস সালাম যেই নবীর সুসংবাদ দিয়ে গেলেন, যেই নবীকে মানতে বললেন, সে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন কয়টা? কয়টা? আর কোনটা চলবে না, সব বাতিল। সুবহানাল্লাহ। আইন সংশোধন করার পরে বুঝেন আগের আইন কি আর চলে? সব নবীরা একটাই শরীয়ত, একটাই দিন নিয়ে এসেছিল, কিন্তু শরীয়তের ভিতরে একটু পার্থক্য। লাস্ট শরীয়ত, ফাইনাল শরীয়ত মুহাম্মদুর রাসূলের শরীয়ত, এইটা আসার পরে আর কোনো তাল্টি মাল্টি চলবে না। সুবহানাল্লাহ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে জাবির থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদা লাকুম মূসা লাত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। হযরতে রাসূল বলেন, ওই সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ, যদি এখন মুসা নবীও যদি পৃথিবীতে আগমন করে, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি আমি রাসূলকে বাদ দিয়ে নবী মূসাকে যদি অনুসরণ করো, তাহলে তোমরা সোজা রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। আল্লাহি ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবাহু, মূসা যদি এখন বেঁচে থাকতো তাহলে হযরতে মূসা আমার উম্মত হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হিন্দু ধর্মের আরেকটু কিছু কথা বলি। হিন্দু ধর্মের আরেকটা গ্রন্থের নাম পুরাণ। এই পুরাণ, কল্কি পুরাণের ভিতরে বলা হয়েছে আখিরি জামানার নবী যিনি হবেন তার বাবার নাম হবে বিষ্ণু আস। সংস্কৃত ভাষায় বিষ্ণু আস বলা হয়েছে। বিষ্ণু আস মানে হচ্ছে ভগবানের দাস। এটা আরবি অনুবাদ করলে হয় আব্দুল্লাহ। আমার নবীর বাবার নাম কি? বলা হচ্ছে তার মায়ের নাম হবে সমতি। এর আরবি অনুবাদ করলে হয় আমিনা। বলা হচ্ছে তিনি যেখানে আসবেন ওই এলাকার নাম হবে শাম্বালা। শাম্বালা মানে হচ্ছে শান্তির নগরী। মক্কা নগরীকে বলা হয় দারুল আমান, শান্তির নগরী। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হচ্ছে তিনি আসবেন মাধব মাসের 12 তারিখে, মানে 12 তারিখে, তার মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি জন্ম নেবেন। বলা হচ্ছে তিনি আসবেন যেখানে উত্তর দিকে হিজরত করবেন। আমার নবী মক্কা থেকে 500 মাইল উত্তরে মদিনায় হিজরত করেছে কি করে নাই? সেখানে বলা হয়েছে তিনি আবার বিজয়ীর বেশে মক্কায় আগমন করবেন। এবং সেখানে বলা হচ্ছে এই নবী আসার পরে সব কলকিগুলো বাতিল হয়ে যাবে। এই কলকি শেষ কলকি। এই কলকি শুধু দুদিনের দুনিয়ার কলকি, গোত্রের কলকি হবে না, তিনি হবেন গোটা পৃথিবীর কলকি। একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম কি? তোমাদের হিন্দুদেরকে, পৃথিবীর খ্রিস্টানদেরকে আমরা বলি তোমাদের ধর্ম বাতিল, ওইগুলো বাদ দাও, ইসকনের টাল্টি ফাল্টি বাদ দাও। বরং তোমরা যদি আমার রাসূলের দ্বীন গ্রহণ না করো, তোমরা কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু এই বাতিল ধর্ম নিয়ে আজকে লাফালাফি শুরু করছে ভারত। কথা বলেন। ভারতের বিজেপি সরকার, ওরা ইসকনের নামে গোটা পৃথিবীতে হিন্দু আলী সংস্কৃত, হিন্দু ধর্ম কায়েম করতে চায়। আপনারা জানেন
ইসকন একটি আন্তর্জাতিক হিন্দু সংগঠন, যাদের সাথে ইহুদিরাও যুক্ত আছে। এদের কাজই হচ্ছে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা এবং বিশ্ব হিন্দুত্ববাদকে কায়েম করা। আমরা বলি, বাংলাদেশে যে সমস্ত হিন্দু আছো, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমরা তোমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তোমরা যদি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে এই দেশে হিন্দুয়ানি কালচার কায়েম করার চেষ্টা করো, বাংলার মুসলমান জীবন দেবে, এটা মেনে নেবে না। কথা বলেন। আজকে ওরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে, ঠিক কিনা? আমার দেশেও তো কত আলিমকে গ্রেফতার করা হয়েছিল ভারতের রয়ের কথায়। আমরা তো কোনো হিন্দুকে বা কাউকে হত্যা করি নাই, ঠিক কিনা? আজ আপনারা কি জানেন সাইফুল ইসলাম আলিফ ভাইকে কেন হত্যা করা হলো? কারণ যারা হিন্দু ধর্ম থেকে বা অন্য ধর্ম থেকে স্বেচ্ছায় মুসলমান হতো, তাদেরকে আইনি সহযোগিতা দিত এই সাইফুল ইসলাম আলিফ ভাই। এই জন্য ওরা ইসকন দেখায় দিয়েছে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করতে। আমরা বলেছি এই বাংলার জমিনে এক সাইদিকে, মতিউর রহমান নিজামীকে, মামুনুল হককে গ্রেফতার করে ফাঁসি দিয়ে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চেয়েছিল, পারে নাই। ইসলাম আজ দ্বিগুণ বেগে জ্বলে উঠেছে, ঠিক কিনা? তোমরা আমার এক সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করে এদেশে ইসলামের নূরকে নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ বলছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, ওরা আল্লাহর নূরকে তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ বলেন কাফিররা না চাইলেও আমি আল্লাহ ইসলামের আলোকে জ্বালাবই। সেদিন বেশি দূরে নয় যেদিন গাজওয়াতুল হিন্দ হবে, এই গোটা ভারত উপমহাদেশ কালেমার পতাকায় পথ করে দুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আল্লাহর কাছে দিন তো একটাই, তার নাম কি? জোরে বলেন। আলো যখন এসে যায় অন্ধকার থাকে, জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসে গেছে, মিথ্যা এখন পরাজিত হবে, বিতাড়িত হবে। সেদিন বেশি দূরে নয় যেদিন ইনশাআল্লাহ ওয়াশিংটন ডিসিতে কালেমার পতাকা পথ করে উড়বে। কারণ আপনারা জানেন আজ থেকে 20 বছর আগে ওই আমেরিকায় মসজিদের সংখ্যা ছিল হাতে গোনা, এখন আমেরিকায় হাজার হাজার মসজিদ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মানুষেরা বুঝতে পারছে এগুলো সব বাতিল, টালটি ফালটি। মানবতার মুক্তি যদি দিতে পারে একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ। ওই ইসলামের অনুসারী আমরা, ওই নবীর উম্মত আমরা। এজন্য আরেকবার জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এবার আসেন আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই, আমরা কি প্রকৃত মুসলমান? এটা একটু ভাবার দরকার আছে না নাই? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাইকো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন। তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না? আজ আমরা নিজেরা যাচাই করব, আমরা যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, আমরা কি মুসলমান হতে পেরেছি? কারণ স্বাধীনতার 53 বছর চলে গেছে। কত আইন দেখেছি, চাচার আইন দেখলাম, বাবার আইন দেখলাম, ভাবির আইন দেখলাম, বুবুর আইন দেখলাম, এখন পর্যন্ত কোরআনের আইনটাকে চালু করতে পারলাম না। কথা বলে না? না মনে হচ্ছে আমার কথায় আপনারা রাগ করছেন? এই কথাটা কি কোনো দলের? এই কথা কি চরমনায়ের শুধু? এই কথা কি শুধু জামাত ইসলামের? এই কথা কার? কথা কার? আল্লাহ। আলাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে। সৃষ্টি কার? আকাশ কার? সাগর কার? মহাসাগর কার? আইন চলবে কার? চলছে কার? দেখছেন? এবারে বলে আল্লাহ। না এটা বললে রাগ করার কিছু আছে?
এ কোরআন কি শুধু জামাত ইসলামের? কোরআন কি শুধু চরমনাইর? কোরআন কি শুধু বিএনপির? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়াত এবং সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী, সুস্পষ্টভাবে খুলে খুলে এই কোরআনে সব আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন একটা, তার নাম ইসলাম। কিন্তু এই দিন যে কি আমরা তা বুঝলাম না। অনেকে মনে করেছে হিন্দুরা যেমন 12 মাসে 13 পূজা করে, আমরা ওই রকম সারা জীবন 2 নাম্বারি করে লাস্টে গিয়ে উমরা করে আসলাম, হজ করে আসলাম, আর মাঝে মাঝে ব্যবসার মধ্যে ফাঁকি দিয়ে মানুষকে ঠকায় দোকানে মিলাদ পড়ায় দিলাম, হয়ে গেল। কথা বলেন না ঠিক কিনা? সারা জীবন অফিসে ঘুষ খেলাম, সারা জীবন সুদ খেলাম, বুড়াকালে সফেদে পাঞ্জাবি পরে হাতে একটু তাসবিহ নিয়ে চিল্লায় গেলাম, আর হয়ে গেল। আমরা ওই রকম ইসলামকে দিন মনে করেছি। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানেরা সারা সপ্তাহ অন্যায় করে, রবিবারে গিয়ে সবগুলো মা মেরির কাছে দিয়ে আসে, জমা আসে, আর বলে আমি যে সারা সপ্তাহে পাপ করেছি তোমাদের কাছে জমা দিয়ে গেলাম। আমরা ইসলামকেও তাই মনে করেছি। আমার ভাইরা, এখন পর্যন্ত আমরা দিন শব্দকে বুঝি নাই। এই কোরআন কারিমকে যদি রিসার্চ করেন, আল্লাহর কোরআনের ভিতরে আপনি দিনের অর্থ পাবেন 6টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, দিন শব্দের মানে হচ্ছে আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। পিছনের ভাইরা জোরে করে বলেন সুবহানাল্লাহ। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। মানুষকে আদেশ করা হয়েছে আনুগত্য হবে একমাত্র ভাবে আল্লাহ। সুবহানাল্লাহ। আনুগত্যকে খাঁটি করতে হবে আল্লাহর, এইভাবে আল্লাহর দাসত্ব করতে হবে। আনুগত্য আল্লাহ ছাড়া অন্য কারো চলবে। এখানে তুমি মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ করেই ওদিকে তুমি দোকানে গিয়ে ওজনে কম দিবা, এদিকে সুবহানাল্লাহর জিকির 300 বার, সুদের টাকাও 500, এইটা চলবে না? চলবে? তো দিল বান্দা কালমা চোর, না পাই শ্মশান না পাই ঘর, দিন থাকিতে আইরে ছুটে ছাইরা দে সব ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। কথা ঠিক কিনা? এই জন্য মসজিদে যার কথা মতো সেজদা করব, রাষ্ট্র চালানোর সময় ওই আল্লাহ তাআলার আইন মেনে চলবো। কারণ আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন আল্লাহর কোরআনের আইন দ্বারা যারা রাষ্ট্র চালায় না, দেশ চালায় না, তারা জালিম, তারা ফাসিক, তারা কাফির। তাহলে ভাইরা আমার, যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতদিন পর্যন্ত কোরআনের আইন না চালু হবে, ততদিন আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। হয় ফাসিক হব, নাই জালেম হব, নাই কাফের হব, ফতুয়াকার। আনুগত্য হবে কার? দিন শব্দের 2 নাম্বার মানে দিন মানে কর্তৃত্ব। দিন মানে কি? দিন মানে কি? দেখেন দালিলিক কথা কি। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াতে বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলেন ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, ওরা কি আল্লাহ ছাড়া অন্য কারো কর্তৃত্ব মানতে চায়? অথচ আসমানের জমিনের ভিতরে যা কিছু আছে কর্তৃত্ব মানে কার? ওই সাগর আইন মানে কার? পাহাড় আইন মানে কার?
অথচ আমরা বাংলাদেশে এখনো বলি জনগণই সকল ক্ষমতার উৎস। আপনারা কি জানেন বাংলাদেশে একটা ইসলামী দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল নির্বাচন কমিশন থেকে? আপনারা কি জানেন কোন কারণে নির্বাচন কমিশন বাতিল করলো? এই কারণে বাতিল করে নাই যারা আল্লাহর আইন চায়, এই কারণে বাতিল করে নাই ওরা রোজা চায়, নামাজ চায়, এই কারণে বাতিল করেছে। তারা বলে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? এমন একটা দেশে আমরা বাস করি যেই দেশে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা বলার কারণে একটি ইসলামী দলের নিবন্ধন বাতিল করা হয়। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান, আপনি মনে করেছেন নামাজ রোজা পড়েই আমি বেহেশতে চলে যাব। কোথায় আছেন আপনারা? আপনারা আজকে নামাজ রোজা পড়ছেন, কিন্তু বড় বড় চেয়ারগুলোতে বসে আছে নাস্তিকেরা, ঠিক কিনা? স্বৈরাচার আজকে চলে গেছে, কিন্তু স্বৈরাচারের পেতাত্তারা এখনো কিন্তু জায়গা মতো বসে। কথা বলে না কেন? কথা বলে না কেন? এজন্য দেখা যায় আজকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আমরা বলি যেখানে মুগ্ধ জীবন দিয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে, 1000-এরও বেশি রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আমরা রক্ষা করব। আমরা কলিজা দিতে শিখে গেছি, বুক পেতে দিতে শিখে গেছি, আমাদের কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ। বলেন তো কর্তৃত্ব চলবে কার? সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? তাহলে দিন ইসলামকে যদি আপনি মানেন, জনগণের সার্বভৌমত্ব মানা যাবে না, জনগণের মন গড়া আইন তৈরি করা যাবে না, আইন মানতে হবে কার? প্রিয় ভাইরা আমার, দিন শব্দের 3 নাম্বার মানে হচ্ছে আইন। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর এই তো আপনার রাজনীতি, ঠিক না? আপনারা এই তো মাওলানারা, আপনারা ওয়াজ করতে গেলেই শুধু কোরআনের ভিতরে রাজনীতি নিয়ে আসেন, কোরআনে কোনো রাজনীতি নাই। এরকম বলার মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আপনারা জোরে বলেন তো, কোরআনে রাজনীতি আছে না নাই? কোরআনের রাজনীতি শুধু আছে এই কথা বললে হবে না। এই কোরআনের মাধ্যমে আমার নবী গোটা পৃথিবীর মানুষকে রাজনীতি শিখায় গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে খোলাফায়ে রাশিদিন 30 বছর গোটা পৃথিবীতে রাষ্ট্র চালিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কোরআনের মাধ্যমে উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, সেলজুক খেলাফত, উসমানী খেলাফত, ফাতেমি সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, উসমানী সাম্রাজ্য এবং এই সুলতানি আমল, বাংলা সুলতানি আমল মিলে গোটা পৃথিবীতে মুসলমানেরা 1350 বছর কোরআনের রাষ্ট্র চালিয়েছে। অথচ আজকে আমাদের মুসলমান নামধারী কিছু মুনাফিক বলে কোরআনে কোনো রাজনীতি নাই। কোরআন বলছে দিন মানে আইন। বলবেন হুজুর দিন মানে যে আইন, এটা কোথায় পেলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতরে বলেন, জোরে বলেন কোন সূরা? জোরে দাও। সূরাতুন নূর। আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা বিআতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। কথা বলেন না কেন? ঘুমায় গেলেন নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানিয়াতু ওয়াজ-জানি, জিনাকার নারী আর জিনাকার পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, তাদের সবাইকে 100 করে চামড়ার চাবুক মারো। আইনটা কার? বাংলাদেশে আছে। বাংলাদেশে থাকলে পারে কি আর বিশ্ববিদ্যালয়ের চিপায় চাপায় জোড়ায় জোড়ায় বসতে পারতো? বাংলাদেশে এই কোরআনের আইন থাকলে 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে নামে কি অনেক অবিবাহিত নারী কি গর্ভবতী হতে পারত? কথা বলেন। এই কোরআনের আইন থাকলে কি পরকিয়া থাকতো? আল্লাহ বলেন যদি জিনাকার নারী
আর জিনাকারী পুরুষ যারা জিনা করে তাদেরকে 100 করে বেত্রাঘাত করো। ওয়ালা তাখুযুকুম ফি দীনিল্লাহি, এই যে দিন শব্দ পেয়ে গেলাম, আল্লাহ বলেন আল্লাহর আইনকে কার্যকর করার ব্যাপারে তোমাদের মনের ভিতরে যেন কোনো দয়া না আসে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর যখন তোমরা কোরআনের এই আইনটাকে কার্যকর করবে তখন মুমিনদের একটা দল যেন এটা প্রত্যক্ষ করে। বাংলাদেশে যদি কোরআনের আইন কার্যকর করা হয়, পরকিয়া যদি কেউ করে তাহলে তার শাস্তি পাথর মেরে দেওয়া হবে। স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীতে যদি এই দৃশ্য দেখানো হয়, আর কোনো বাপের বেটা পরকিয়া করতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালা তাখুযুকুম ফি দীনিল্লাহ, আল্লাহর এই আইনকে কার্যকর করার ব্যাপারে তোমাদের মনে যেন কোনো দয়া না আসে। এখানে দিন মানে আইন, দিন মানে আইন। সুতরাং ইসলামকে যারা দিন মানে আইন মানবো কার? যারা বলে আইন মানবো কার? চলছে কার? এবারও অনেকে কয় আল্লাহ। চলছে কার? আল্লাহর আইন আছে। আচ্ছা বলেন তো, আল্লাহর কোরআনের ভিতরে চুরির আইন আছে না নাই? কি চুরির আইন? কি? হাত কাটা। প্রথমবার চুরি করলে ডান হাত কেটে দিতে হবে। আবার যদি চুরি করে বাম হাত, আবার বাম পা, আবার যদি চুরি করে তাহলে বাম হাত, আবার যদি চুরি করে ডান পা। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা দেখেন তো, এই আইনটা যদি কার্যকর হতো তাহলে লাভ হতো না লস হতো? আমরা একটু চিন্তা করে দেখি। অবশ্যই এই আইনটা কার্যকর করলে তাহলে কোনো দেশের প্রধানমন্ত্রী বলতে পারতো না আমার পিয়নও 600 কোটি টাকার মালিক। কথা বলে কোন মন্ত্রীর আবুধাবিতে দুবাইতে 360টা বাড়ি হতো না। আমি শুনছি পরে নাকি আরো 200 পাওয়া গেছে। কথা ঠিক না ঠিক? বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো পাচার করে কানাডায় বেগমপাড়া বানাতে পারতো না। কথা বলেন। কোরআন শুধু জুতা চোরার স্যান্ডেল চোরের হাত কাটার জন্য আসে নাই, কোরআন আসছে বড় বড় চোরগুলোর হাত কেটে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কোরআনের এই বিধানটা যদি থাকতো লাভ হতো কি? দেখেন হযরতে আবু হুরায়রা বলছেন ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহি খায়রুম মিন মাতারি 40 লাইলাতাও ওয়া নাহারা। কথাটা মন দিয়ে শুনেন। হযরতে আবু হুরায়রা বলেন আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের একটা বিধানকে যদি কার্যকর করা হয়, এই জমিনে একটানা 40 দিন যদি বৃষ্টি হয়, 40 দিন বৃষ্টি হওয়ার কারণে জমিনগুলো সতেজ হয়ে যায়। হয় কিনা বলেন? মানুষেরা, জন্তু জানোয়ারগুলো ঠান্ডা হয়ে যায়, বৃক্ষগুলো সবুজ হয়ে যায়, ফসলগুলো উর্বর হয়ে যায়, ফাটা জমিনগুলো সতেজ হয়ে যায়, আর নদী নালাগুলো ভরে যায়, মানুষের কল্যাণ হয়। কিন্তু হযরতে আবু হুরায়রা বলেন আল্লাহর এই জমিনে যদি একটা কোরআনের বিধানকে কার্যকর করা হয়, একটানা 40 দিন বৃষ্টি হলে মানুষের যত না কল্যাণ হয়, তার চাইতে আল্লাহর কোরআনের একটা আইন কার্যকর করলে মানুষের বেশি উপকার হয়। বোঝেন নাই আমার কথা? কথা বলতেছেন না কেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমন করে? আল্লাহর কসম, এই একটা আইন, শুধু চুরির আইন যদি বাংলার জমিনে কার্যকর করা হতো তাহলে বাংলাদেশ মালয়েশিয়ার মতো দেশ হতে 10 বছর লাগতো না। মালয়েশিয়ার চাইতে আমার দেশটা কোনো দিকে কম নয়। আমাদের জনসংখ্যা 20 কোটি। মালয়েশিয়ায় তো এত লোক নাই। এটা আমাদের সম্পদ। আমাদের আছে পানি সম্পদ, আমাদের আছে খনিজ সম্পদ, আমাদের আছে কৃষি সম্পদ, আমাদের আছে মৎস্য সম্পদ, আমাদের আছে সব রকমের সম্পদ। কিন্তু এই দেশটা আজকে গরিব। এই দেশের কিছু মানুষের হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু দরিদ্র মানুষগুলো এখনো যদি বাজারে যায় টাকা পকেটে ফুরিয়ে যায়, কিন্তু ব্যাগ অর্ধেক ভরে না। আল্লাহর কসম, যদি কোরআনের যাকাতের আইন থাকতো তাহলে আজকে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজ আমরা মুসলমানেরা দিনকে শুধুমাত্র মনে করেছি মসজিদে নামাজ পড়া, রোজা করা, কিন্তু আল্লাহর কোরআন বলে দিন মানে আইন। সুতরাং আল্লাহর দিন যদি মানতে চান তাহলে আইন মানতে হবে কার? আল্লাহর আইনকে কার্যকর করলে এটা কি এমনি এমনি হবে না, চেষ্টা করা লাগবে। সামনে বার চেষ্টা করবেন আপনারা, সালে মুখে না বাস্তবে। কিন্তু বাংলার মুসলমান আসলটা দেখে না, একবার ডানে যায়
একবার বামে যায়, কিন্তু সোজা রাস্তা চেনে না। কথা বলেন না ঠিক কিনা? সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। একটু তাকবীর দেন তো, আল্লাহকে তাকবীর দেন, জানান তো লিল্লাহি তাকবীর। তাহলে সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি আল্লাহকে হাত তুলে দেখেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সকালবেলা মনে থাকবে তো, আর সামনে কিন্তু ভোট, মনে থাকবে তো? এই ভোট হচ্ছে বড় একটা আমানত। ভোট কি? বড় একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, বর্তমান যুগে সবচাইতে বড় আমানতের নাম হচ্ছে ভোট। কারণ অন্য আমানত টাকা পয়সা, একটু আপনি আমানতের খেয়ানত করলে একজনের ক্ষতি হয়, কিন্তু এই আমানতের খেয়ানত করলে গোটা জাতির ক্ষতি হয়ে যায়, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে আমরা এই আমানতকে জাগা মতো দেব ইনশাআল্লাহ। বলেন ইনশা। আইন চলবে কার? কোনো ভেজাল আছে? মনে থাকবে তো? আপনার এরকম হবে যে দাদা আর নাতি দুইজন একসাথে ওয়াজ শুনতে গেছে, তো ওয়াজের মধ্যে মৌলানা সাহেব কইছে ফরজ তরক করা যাবে না। কি করা যাবে না? যাওয়ার সময় মাঝখানে পড়ছে নদী। এখন নদী, নাতি তো ফরজ তরক করা যাবে না হুজুর বলেছে, এজন্য কাপড় তোলে নাই। এদিকে দাদা মাশাআল্লাহ মাল কুসা মারা শেষ। নাতি কয়, দাদা একটু আগে না হুজুর হাত তুলালো, আপনি বললেন আর কোনোদিন ফরজ তরক করবেন না। দাদা ডেকে বলে, এই তুই কি আমার চাইতে বড় ওয়াজ শোনালা হয়ে গেছিস রে? 20 বছর থেকে ওয়াজ শুনতেছি আমি, কোনোদিন ওয়াজকে নদীর ওই পারে নিয়ে যাই নাই, আর আজকে তুই ওয়াজ আমাকে নদীর ওই পারে নিয়ে যেতে বলতেছিস। ওয়াজ এই পারেই রেখে যাবে, এক কান দিয়ে শুনবি আর এক কান দিয়ে বের করে দিবি। আপনারা কি ওই রকম নাকি জায়গা মতো কাজ করবেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, দিন শব্দের 4 নাম্বার মানে হচ্ছে কৃষ্টি কালচার। সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর এই তো শুরু হলো আপনার মন গড়া ব্যাখ্যা। না বন্ধু না, এটা মন গড়া ব্যাখ্যা নয়। আমরা কোরআন পড়ি না বলে কোরআন নিয়ে গবেষণা নাই আমাদের। কোরআন বলছে দিন শব্দের একটা মানে হচ্ছে কৃষ্টি কালচার। কোন মুসলমান কোনোদিন হিন্দু নায়কের মতো হাতে বালা পড়তে পারে না, কোন মুসলমান কোনোদিন কটকটির মতো ড্রেস পরতে পারে না, কোন মুসলমান কোনোদিন হিন্দু নায়কের মতো চুলের কাটিং রাখতে পারে না। আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সঙ্গে সাদৃশ্য রাখে তাদের সঙ্গেই তাদের হাসর হবে। একজন মুসলমানকে যখন মৃত্যুর পরে বলবেন মিল্লাতা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে রেখে গেলাম, তখন যদি তার মুখে দাড়ি না থাকে তাহলে রাসূল তো বলবেন, আমার উম্মত তুমি কেমনে তোমাকে চিনবো? তোমার কৃষ্টি কালচারের ভিতর তো আমি রাসূল নাই। কথা বলেন। এবার যাদের দাড়ি নাই তারা মনে মনে কষ্ট পায় না। আমরা দাড়ি রাখবো ইনশাআল্লাহ, বলি ইনশা। ইসলাম মানি না তাই বলে ইসলামকে অস্বীকার করব না, যেটা মানি না সেটা পূর্ণ করব ইনশাআল্লাহ, বলি। ভাইরা আমার, দিন মানে কৃষ্টি কালচার, দিন মানে আমার কালচার। এটা আমি কোথায় পেলাম? এটা পেলাম সূরা কাফিরুনের ভিতরে। জোরে বলেন কোন সূরা? আরো জোরে বলেন। আল্লাহর নবী যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কাফিররা এসে বলল, ও মুহাম্মদ তুমি কিছুদিন আমার কৃষ্টি কালচার মেনে নাও, আমি কিছুদিন তোমার কৃষ্টি কালচার মানব। তুমি কিছুদিন লাত মানত উজ্জাকে পূজা করো, আমরা কিছুদিন তোমাদের মতো করে নামাজ পড়বো। বলেছে কি বলে নাই? কথা বলেন। নবীকে বলল, মুহাম্মদ তুমি যদি সুন্দরী নারী চাও, নাহনু জাওয়াজনাকা, আমরা তোমাকে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দিয়ে দেব। তুমি যদি নেতা হতে চাও, নাহনু মাল্লাকনাকা, আমরা তোমাকে রাষ্ট্রের মালিক বানায় দেব। নবী বললেন, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্যটা তুলে দাও, তারপরেও আমি কালেমার দাওয়াতকে বন্ধ করব না। এবার বললাম, তাহলে আসো 50-50 ভাগ করি, ঠিক না?
তুমি কিছুদিন আমাদের মতো করে লাত মানত উজ্জার পূজা করো, আমাদের কৃষ্টি মেনে নাও, আমরা কিছুদিন তোমার মতো করে নামাজ পড়ব। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সবাই বলেন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী আপনি বলে দেন, হে কাফিরেরা তোমরা যারা দাসত্ব করো আমি তারা দাসত্ব করি না, আমি যারা দাসত্ব করি তোমরা তারা দাসত্ব করো না। লাস্টে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কৃষ্টি তোমাদের কাছে, আমাদের কৃষ্টি আমাদের কাছে। তোমাদের মূর্তি পূজার সাথে, তোমাদের সরস্বতী পূজার সাথে আমাদের মুসলমানের কোনো সম্পর্ক না। কথা বলেন। তাহলে বলেন তো এই আয়াতটা সরস্বতী পূজায় যাওয়ার জন্য না না যাওয়ার জন্য? আরো জোরে বলেন। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি আগের প্রধানমন্ত্রী বলেছিল ধর্ম যার যার উৎসব, নাউজুবিল্লাহ। তাহলে তো এরকম হয়ে গেল যে কবুল যার যার বউ সবার, তাই না? কবুল যার যার বউ তার তার, ঠিক না? কবুল যার বউ বউ তার, ধর্ম যার, কৃষ্টি চার। কোন মুসলমান কোনদিন কালী পূজায় যেতে পারে না, ঠিক কিনা বলে? কোন মুসলমান কোনদিন হিন্দুদের মতো হাতে বালা পড়তে পারে না, কোন মুসলমান কোনদিন কটকটির মতো ড্রেস করতে পারে না, ঐশ্বরিয়ার মতো হাতা কাটা জামা কোনো মহিলা পড়তে পারে না। কথা বলেন। আমাদের মা বোনেরা অনেকে এসেছেন, মা বোনেরা শোনেন, আজ মা বোনদের আদর্শ শাবনূর, আদর্শ পরিমণি, আদর্শ ঐশ্বরিয়া রায়, আদর্শ প্রিয়াঙ্কা চোপড়া। কথা ঠিক কিনা? কিন্তু নারীদের আদর্শ কি এরা? নারীদের আদর্শ 5 জন নারী আমার রাসূল বলেছেন। জোরে বলেন কয়জন? 1 নম্বর ফাতিমা, 2 নম্বর মারিয়াম, 3 নম্বর খাদিজা, 4 নম্বর আয়েশা, 5 নম্বর আসিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ও মায়েরা, মুসলমানের কৃষ্টি মুসলমানের কাছে, ওদের কৃষ্টি ওদের কাছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সম্পর্ক রাখবে তাদের সাথে হাসর হবে। আমার রাসূলের ইন্তেকালের পরে হযরতে আবু সাঈদ খুদরি তিনি একবার গেলেন রোমান এলাকায়, সেখানে গিয়ে তিনি খানা খাওয়ার পরে প্লেট তাকে চেটে খাইলেন, আঙ্গুলগুলো চেটে খাইলেন। একটু চিৎকার দেখে জোরে বলবেন না সুবহানাল্লাহ। সঙ্গীরা ডেকে বলল, ও আবু সাঈদ খুদরি তুমি এটা কেন করলে? তিনি বললেন এটাই আমার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাতের ভিতরে বরকত আছে না নাই? আধুনিক বিজ্ঞান প্রমাণ করে কেউ যদি আঙ্গুলগুলো চেটে খায় তাহলে তার মুখ দিয়ে জারক রস বের হয়, এই রসটা তাকে হজমে সাহায্য করে, খাবারগুলো হজম হয়ে যায়। আমার রাসূল বলেছেন তোমরা মিসাক করবা, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা মসজিদ। রাসূল বলেন আমি যদি কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক ফরজ নামাজের আগে মিসাক করাকে বাধ্যতামূলক করে দিতাম। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে মিসাক যদি কোনো ব্যক্তি করে তাহলে তার মুখের ভিতর থেকে সমস্ত জার্মগুলো বের হয়ে যায়, খাদ্যকোনা জমতে পারে না, দাঁতগুলো ভালো থাকে। এখানে আরেকটা কথা বলি, ব্রাশ আর মিসাকের ভিতরে পার্থক্য রয়েছে। ব্রাশ করলে দাঁতের এনামেলগুলো ক্ষয় হয়ে যায়, কারণ দাঁতের মধ্যে পেস্টের মধ্যে ক্ষার আছে বেশি, কিন্তু মিসাকের মধ্যে এতটুকু পরিমাণ ক্ষার আছে যেইটা আপনার দাঁতের জন্য সবচাইতে উপকারী। এই জন্য আধুনিক বিজ্ঞান বলে রাসূলের সুন্নাত যদি কাঁচা ডাল দিয়ে মিসাক করা হয় তাহলে সব চাইতে দাঁতগুলো সুন্দর থাকে। একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি বলেন আমি রাসূলের সুন্নাত আঙ্গুলগুলো চেটে খাচ্ছি, কারণ আমার নবী খাবার যখন খাইতেন তিনি খাবারগুলো পেট থেকে সামনে নিয়ে খেতেন। তিনি খাবারের দোষ ধরতেন না, তিনি এদিক সেদিক ছিটাফাটা করে খেতেন না, তিনি খাবারকে আস্তে আস্তে সামনে থেকে খেতেন, আঙ্গুলগুলো চেটে খাইতেন, প্লেটটা চেটে খাইতেন। এবার একজন লোক দেখে বলে, ও আবু সাঈদ খুদরি তুমি রোমানদের এলাকায় এসেছো, এই এলাকায় রাসূলের এই সুন্নাতটা না মানলে কি হয় না? কারণ এই সুন্নাত মানলে ওরা আমাদেরকে অসভ্য মনে করবে, বর্বর মনে করবে। হযরত আবু সাঈদ বলেন আতুকু সুন্নাত রাসূলিল্লাহি লিহাউলাইল হুমাকা, ওই বর্বররা কি মনে করলো, অসভ্য কি মনে করলো, এই জন্য আমি তো বিশ্ব নবীর সুন্নাত ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন।
দিন ইসলাম যে মানবে সে জীবনের সব জায়গায় সুন্নাত মানবে কার কার? আচ্ছা, আল্লাহ রসুল ঢিলা জামা পরতেন, লম্বা জামা পরতেন। আচ্ছা আপনারাই বলেন তো, লম্বা ঢিলা জামাই ভালো না খাটো জামা ভালো? কোনটা? কিন্তু এখনকার পোলাপান যে প্যান্ট গুলো পরে, খেয়াল করে দেখবেন এই প্যান্টটা কোন রকম ওই ছাদের সাথে লেগে থাকে। কথা কয় না, বুঝছেন তো আপনারা? আমি আজকেও জুমার নামাজ পড়তেছিলাম, দেখি একজন প্যান্ট পরছে, শার্টটাও একটু খাটো, এমন ভাবে বসছে যে ওর পিছনের সদর দরজা খুলে গেছে। কথা সত্য কিনা বলেন? কিন্তু ওই জায়গায় যদি পাঞ্জাবি আর জুব্বা পড়তো তাহলে কি দেখা যেত? দেখা যেত। ও মুসলমান, তোমার রাসূলের ভালো ভালো জিনিস সুন্নাত তোমার ভালো লাগে না, তোমার লাগে বিজাতীয় কালচার। যেই প্যান্টগুলো ছেলেরা পরে, এই প্যান্টগুলো পরে শান্তিও তো নাই। একটু ঢিলা ঢালা উপর কোমর পর্যন্ত প্যান্ট পরলে শান্তি আছে না নাই? ইসলাম, ইসলাম মানবো মানে জীবনের সব জায়গায় রাসূলের সুন্নাহ মানবো ইনশাআল্লাহ বলি। আমার প্রিয় ভাইরা, দিন শব্দের 5 নাম্বার মানে হচ্ছে বিচার। দিন শব্দের 5 নাম্বার মানে কি? আরেকটু জোরে বলেন। বলবেন হুজুর কোথায় পেলেন? বেশি দূরে যাওয়া লাগবে না, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। সবাই বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলাকে আমরা বলছি, আল্লাহ গো তোমার জন্য প্রশংসা, তুমি রহমান, তুমি রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক। এখানে দিন মানে বিচার, তাহলে দিন যদি ইসলাম মানেন, বিচার মানবেন কার? রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই? এই মাথা ঠিক রাখে, কারা কারা রাজি আছেন এবার হাত তুলে দেখান। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা বলে। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই বাংলাদেশে আপনারা দেখেছেন একটা মেম্বারেও সে 300 কোটি টাকার মালিক হয়। কথা বলেন। একটা চেয়ারম্যান সে 1000 কোটি টাকার মালিক হয় এই বাংলাদেশে। আর এমপিদের তো কথাই নাই। কিন্তু বাংলাদেশে তো এমপি ছিল, মন্ত্রী ছিল আর একটা দলের 2 জন। কথা বলেন। তার বাড়িতে জানাজায় গেছিলাম, টিনের ঘর। মুসলমান মানুষ চিল্লানা, পীর চিল্লানা। আমরা খালি মনে করি যে কে ফু দিয়ে গ্লাস ফাটাইছে ও পীর, ঠিক না? আমরা মনে করি কে পানির উপর দিয়ে হেঁটে গেল কে পীর। কিন্তু জিন্দা পীর কে দেশের মানুষ চিনল না। যেই পীর বলছে বাবা কালকে তো আমার ফাঁসি, বলো তো আমি কোন পোশাক পরে যাব? আমি কি জুব্বা পরে যাব না পাজামা পাঞ্জাবি পরে যাব? ছেলে বললেন আব্বা আপনি তো পাজামা পাঞ্জাবি পরতেই পছন্দ করেন। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? মনে হচ্ছে মামু বাড়ির সবরি কলা খেতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর একজন আবার শহীদ হবে 10টার সময়, তার ফাঁসি বাজে 7টা। এখন ওই সময় ডাক দিয়ে প্রহরীকে বলে যে এখন কয়টা বাজে? কয় 7টা। আমার ফাঁসি যেন কয়টা? আপনার ফাঁসি হচ্ছে 10টায়। কয় তাহলে আমি 3 ঘন্টা ঘুমায় নেই, আমাকে ডেকে দিও। ঘন্টা তুই ঘুমাই, এরপরে ডেকে দিও। একটু জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আহারে কেন এটা সম্ভব? কি করে সম্ভব? কারণ ওদের ইমানের ভিতরে কোনো ভেজাল ছিল না। ওরা নিশ্চিত জানে আমরা এই কারণেই শুধু আমাদের জীবন নেওয়া হচ্ছে, আমরা ইসলামের কথা বলি বলে, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই বলে। এই অপরাধ ছাড়া তাদের কোনো অপরাধ ছিল না। আল্লাহর কসম আব্দুল কাদের মোল্লা সে যুদ্ধাপরাধী ছিল না। আল্লাহর কসম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যুদ্ধাপরাধী ছিল না। কথা বলে না নাকি না? কামারুজ্জামান যুদ্ধাপরাধী ছিল না। ওরা কেউ না জানলে ওরা জানতো আমরা তো কোনো অপরাধ করি নাই। তাই তো তারা বলে আমাকে ডেকে দিও 9টা পর্যন্ত, আমি ঘুমায় নেই 9টা পর্যন্ত, এরপরে ডেকে দিও। এরপরে 9টার সময় যখন ডেকে দেওয়া হলো উনি নিজেই জাগলেন, নিজেই জেগে উঠে নিজে নামাজ পড়লেন। নামাজ পড়ে পাঞ্জাবি পায়জামা পরে প্রহরীকে বলে চলো
সুবহানাল্লাহ। আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওরা আশ্চর্য হয়ে গেছে, অন্যদেরকে টেনে হিসছে নেওয়া যায় না ফাঁসির মঞ্চের দিকে, আর মানুষ কি করে নিজে ফাঁসির মঞ্চের দিকে যায়? কারণ ওরা তো জানে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, ওরা জিন্দা, তোমরা বুঝতে পারো না। কামরুজ্জামান মরে নাই, কামরুজ্জামানদের উত্তরসূরিরা আজ বাংলার জমিনে হাজার হাজার লাখো লাখো স্বৈরাচার হাসিনার পতন ঘটাইছে। জয় করো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রিয় ভাইরা, আমরা নিজামী সাহেবের জানাজায় গিয়েছিলাম, দেখি মন্ত্রীর বাড়িতে টিনের ঘর। সুবহানাল্লাহ। এত বড় ব্যক্তি, যিনি একটা এত বড় দলের নেতা, যেই দলের ইসলামী ব্যাংকের মতো ব্যাংক আছে, হাজার হাজার কোটি টাকা, অথচ তার বাড়িতে এখনো টিনের ঘর। তার বাড়িতে জানলাগুলো দেখলাম কাঠের, ওই আগের জানালা। পীর কাকে বলে, আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহওয়ালা কাকে বলে? দুঃখ লাগে বাংলাদেশের মুসলমানেরা মসজিদের একটা ইমাম বানানোর সময় দেখে ইমাম সাহেবের দাড়ি কতটুকু লম্বা, ইমাম সাহেব তসবিহ পড়ে কিনা, ইমাম সাহেবের টুপি আছে কিনা, ইমাম সাহেবের বউ পর্দায় থাকে কিনা, ইমাম সাহেব অতীত জীবনে কোনোদিন চোর ডাকাত ছিল কিনা, ইমাম সাহেবের অতীত জীবনে কোনোদিন লুচ্চামি করার, ভণ্ডামি করার রেকর্ড আছে কিনা, কথা বলেন, দেখে কিনা, কথা বলেন। কিন্তু জাতির ইমাম, যার একটা কলমের খোসায় আইন হয়ে যাবে, যার একটা হা ভোটে আল্লাহর কোরআন পাস হয়ে যেতে পারে, আল্লাহর কোরআন ফেল হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা, যার একটা হুকুমে হাজার হাজার মানুষের জিন্দেগি পরিবর্তন হয়ে যেতে পারে, এই মানুষগুলো, এই জায়গাগুলোতে আজ মানুষেরা আল্লাহওয়ালা লোকদেরকে বসায় না, বরং কিছু মানুষ এখানে সন্দেহ সৃষ্টি করেছে, দেয়ার ইজ নো পলিটিক্স ইন ইসলাম, ইসলামে কোনো রাজনীতি নাই। ওরে গাঁজাখোর, কথা বলেন, জোরে বলেন। ইসলামে কোনো রাজনীতি নাই, এর চাইতে গাঁজাখুরি কথা আল্লাহর কোরআনে একটাও, পৃথিবীতে একটাও। কোরআনকে প্রশ্ন করবেন, ও কোরআন, ইজ দেয়ার এনি পলিটিক্স ইন ইউ? আই উড লাইক টু নো, তোমার ভিতরে কোনো রাজনীতি আছে কিনা আমি জানতে চাই। কোরআন তার জবাব দিয়ে বলে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সূরা নিসার 5 নম্বর আয়াতে আল্লাহর কোরআন বলে, হে নবী, আপনার প্রতি এই কোরআনকে আমি এই জন্যই নাজিল করেছি যেন তুমি কোরআন দ্বারা রাষ্ট্র চালাতে পারো, কোরআন দ্বারা বিচার করতে পারো। দুই হাত তুলে জোরে করে বলতে হবে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কোরআন দ্বারা রাষ্ট্র চালালে লাভ হবে কি? আমরা দেখেছি যেই যুগে আমার নবী এসেছিলেন, সেই যুগের কে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, ঠিক কি বলেন? কোন নারী সন্তান যদি জন্মগ্রহণ করতো তাহলে নারীকে কবর দেওয়া হতো, কথা ঠিক হবে ঠিক। আল্লাহর কোরআন বলেছে, ওয়া ইদাল মাউউদাতু সুইরাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেদিন জীবন্ত নারীকে উত্থিত করা হবে, কবরে পতিত নারীকে উঠানো হবে কিয়ামতে, এবং বলা হবে কোন অপরাধে তোমাকে হত্যা করেছে। কোরআন যখন আসলো, ইসলাম যখন আসলো, ইসলাম বলে দিল, ফালজিম বিহা ফা ইন্নাল জান্নাতা তাহতা আকদামিহা, তুমি তোমার মায়ের খেদমতে লেগে থাকো, কারণ মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। আজকে নারীবাদীরা বলে ইসলাম আসলে নাকি নারীকে ঠকাবে, ইসলাম আসলে নাকি নারীর অধিকার থাকবে না। ও মায়েরা শোনেন, ইসলাম আসলে সবচাইতে উপকার হবে আপনাদের, কারণ আমার ইসলাম বলেছে মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। আমার ইসলাম বলেছে কোনো ঘরে যদি 3টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সে যদি তাকে সুন্দরভাবে লালন পালন করে, তাহলে তার জন্য 3টা জান্নাত। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টা নারী সন্তানকে যদি লালন পালন করেন, রাসূল বলেন তাহলে তার জন্য 2টা জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমি যদি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে সন্তানকে লালন পালন করলে কি হবে? রাসূল এটাই বলতেন, একটা মেয়েকে যদি কেউ লালন পালন করে তাহলে তার জন্য 1টা জান্নাত। আমার নবী বলেন, কোন ঘরে যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতা ওই বাড়িতে চলে আসে, এসে ওই মেয়ের মাথায় হাত দেয়, মাথায় হাত দিয়ে ফেরেশতা বলে,
ও মেয়ে, তুমি দুর্বল, তুমি দুর্বল হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করেছ, তুমি দুনিয়াতে বড় দুর্বল। তোমাকে যারা ভালোবাসবে, তোমাকে যারা লালন পালন করবে, তাদের উপরে আল্লাহর রহমতগুলো বর্ষিত হবে। ও আমার মা, বলো দেখি পৃথিবীতে মেয়ের অধিকারের ব্যাপারে এমন কে বলতে পেরেছে? এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাস মিন উসরাতি বিহুসনি সাহাবাতি, আমার পরিবারের ভিতরে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারীকে? রাসূল বললেন, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। তোমার কি? তোমার। এবার সাহাবী বলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন, তোমার মা। সুবহানাল্লাহ। এবার সাহাবী বলেন, এরপরে কে? রাসূল বললেন, তোমার মা। এবার সাহাবী বলেন, সুম্মা মান, এবার কে? বলে, আবুকা, তোমার বাবা। তাহলে মায়ের কথা বললেন 3 বার, বাপের কথা বললেন 1 বার। ডক্টর জাকির নায়েক তিনি বলেন, তার মানে গোল্ড পুরস্কারটা মা পেল, সিলভার পুরস্কারটা মা পেল, ব্রোঞ্জ পুরস্কারটাও মা পেল, আর বাবাকে সান্ত্বনা পুরস্কার নিয়ে খুশি থাকা লাগলো। আমার মায়েরা, ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে নারীরা ইজ্জতের সাথে থাকবে, রাজরানী হয়ে থাকবে। নারীরা আর দুনিয়াতে জিকিরের জন্য বাইরে গিয়ে কষ্ট করা লাগবে না, কারণ ইসলাম তো নারীকে রানীর আসনে বসিয়েছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, ইসলাম আসলে কি হবে আরেকটু বলি। যেই যুগে আল্লাহ রাসূল আগমন করেছিলেন, ওই যুগে এত অভাব ছিল। হযরত আবু হুরায়রা বলেন, অভাবের তাড়নায় আমরা খেতে পারতাম না, আমরা মরার মতো পড়ে থাকতাম। অনেকে মনে করতো মনে হয় মরা, এজন্য পা দিয়ে গুতা মেরে দিত। আমাদের পরার মতো পোশাক ছিল না, ছোট্ট একটা নেংটি মতো পোশাক পরতাম। আমরা বসলে পারে অনেক সময় লজ্জা স্থান দেখা যেত, এই জন্য একজন আরেকজনের আড়ালে আমরা থাকতাম। কিন্তু আল্লাহর নবী যখন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখতেন কোন মানুষটা না খেয়ে আছে। একটা ওমর এই জামানায় দাও গো মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও গো মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দিতে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও গো মেহেরবান। বলেন না আমিন? আরেকটু জোরে বলেন না আমিন? আজকে তুরস্কের দিকে তাকান, তুরস্কের এরদোয়ান হাফেজে কোরআন। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে খালি লেডিস কথা কয়, আগেও লেডিস পরেও লেডিস। অথচ রাসূল বলেন, লা ইফলিহা কওমুন সাআদাতহুম ইমরাতুন, ওই জাতি কোনোদিন প্রকৃত সফল হবে না যেই জাতিকে নেতৃত্ব দেয় নারী। এখনো আমরা নারীর বাইরে যেতে পারলাম না। ইনশাআল্লাহ এবার আমরা আশা করি একটা পুরুষ শাসক পাবো ইনশাআল্লাহ। তারেক জিয়াও পুরুষ, ডাক্তার শফিকুর রহমানও পুরুষ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা পুরুষ ইনশাআল্লাহ পাবো। তবে আমরা চাই ওই এরদোয়ানের মতো হাফেজে কোরআন আলেম শাসক চাই, মতিউর রহমান নিজামীর মতো প্রধানমন্ত্রী চাই, আমরা চরমোনাই পীরের মতো প্রধানমন্ত্রী চাই। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। হলে কি হবে? হলে কি হবে দেখেন, গভীর রাত্রিতে আমিরুল মুমিনিন ওমর ঘুরে ঘুরে দেখতেছে মানুষের দুঃখগুলো। ঘুরতে ঘুরতে তিনি দেখতে পেলেন দূরে মরুভূমির বুকে একটা টিম টিম করে বাতি জ্বলে। হযরতে ওমর চলে গেলেন, গিয়ে দেখলেন তাঁবুর বাইরে একজন মানুষ পায়চারি করছে। আমিরুল মুমিনিন হযরতে ওমর সালাম দিয়ে বলেন, মা মুশকিলাতুকা ইয়া আখি, হে ভাই তোমার কি সমস্যা? লোকটি বলে, তোমাকে বলে তো কোনো লাভ নাই, আবার যে সমস্যা তুমি তো সমাধান করতে পারবে না। হযরতে ওমর বলে, ভাই তারপরেও তুমি আমাকে বলো। সে বলে, আমার এই যে তাঁবুর ভিতরে নারীর চিৎকার শুনতে পাচ্ছ, আমার স্ত্রী ডেলিভারির যন্ত্রণায় ছটফট করতেছে, আমার স্ত্রীর একজন দাই দরকার।
কার? হযরতে ওমর তাকে তো চিনতে পারে নাই। হযরতে ওমর বললেন, ভাই তুমি একটু দাঁড়াও, আমি বাড়িতে যাব আর আসব। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর মা, তোমাকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যেতে এসেছি, তুমি তৈরি হও, তোমাকে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? নিজের স্ত্রীকে রেডি করে আনলেন, এনে ভিতরে ঢুকাই দিলেন, দায়ের কাজ করলেন, ডেলিভারি হয়ে গেল। ডেলিভারির পরে হযরতে ওমরের স্ত্রী বাইরে এসে বলেন, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন তার একটা পুত্র সন্তান হয়েছে। যেই মাত্র বলেছে আমির আল মুমিনিন, লোকটি থরথর করে কাঁপা শুরু করেছে। হায় রে, আমি রাসূলের সাহাবী খলিফাতুর রাসূল হযরতে ওমরকে আমি কি না বলেছি, ওমরের স্ত্রীকে দিয়ে দায়ের কাজ করেছি। আবার বলে, হুজুর চিনতে পারি নাই, আমাকে মাফ করে দেন। হযরতে ওমর বলেন, উল্টা কথা বলো না, উল্টা কথা বলো না। আমার রাসূল বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা যিনি হবেন তিনি জাতির চাকর হবেন। সময় মতো আমি আসতে পারি নাই, তোমার স্ত্রীর কষ্ট হয়েছে, এই জন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। ওই রকম নেতার আমাদের দেশে দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। কিন্তু যেই নেতা নিজেই নামাজ পড়ে না, যেই নেতা মদ খায়, কথা বলে না, যেই নেতার নিজেরই নারীবাজি করতে হয়, বিগত দিনগুলোতে কত নেতার ভিডিও ফাঁস হয়েছে, কথা বলে না, কথা বলে না কিনা? ও মুসলমান, তুমি নিজে নামাজ পড়ে মনে করেছো জান্নাতে চলে যাব, এত কি সোজা? এটা কি মামু বাড়ির সবরি কলা? তুমি তো নিজে নামাজ পড়েছো, কিন্তু সমর্থন যাকে দিয়েছো সে তো ছিল একটা ঘুষখোর, সমর্থন যাকে দিয়েছো সে তো ছিল একটা নাস্তিক। কথা বলে না ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। দিন শব্দের 6 নাম্বার মানে হচ্ছে জীবন ব্যবস্থা। আর আল্লাহ বলছেন সূরা সফের ভিতরে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছি এই জন্য দুনিয়ার সব তন্ত্রমন্ত্রকে, সব মতবাদকে, সব ধর্মকে পরাজিত করে ইসলামকে দুনিয়ায় বিজয়ী করার জন্য। আল্লাহু আকবার বলেন। এই কোরআন কি নিচে থাকার জিনিস তো উপরে থাকার জিনিস? কথা বলেন। আমি কি এইটাকে কোরআনের উপরে রাখতে পারবো? বাংলাদেশের সবচাইতে বড় জায়গা কোনটা? জাতীয় সংসদ। জোরে বলেন কোনটা? ওই জাতীয় সংসদে গিয়ে আল্লাহর কোরআনকে বসাতে পেরেছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজ থেকে 15 বছর আগে বাজেট বক্তৃতা যখন দিচ্ছিলেন, সাঈদী সাহেব বলেছিলেন, মাননীয় স্পিকার, আপনার এই বাজেট বক্তৃতাকে আমি প্রশংসা করতে পারতাম, যেমন আপনার বাজেট বক্তৃতার ভিতরে আপনি রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়েছেন, আপনি ডারউইনের উদ্ধৃতি দিয়েছেন, কার্ল মার্কসের উদ্ধৃতি দিয়েছেন, অনেক রাষ্ট্রবিজ্ঞানীর উদ্ধৃতি দিয়েছেন, কিন্তু আপনার বাজেট বক্তৃতার ভিতরে আপনি আল্লাহর কোরআনের একটা আয়াত বলেন নাই, আপনি বিশ্ব নবীর একটা হাদিস বলেন নাই। আপনার বাজেট বক্তৃতাকে আমি প্রশংসা করতে পারছি না। জোরে বলেন আল্লাহু আকবার। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ কোরআন থাকার কথা ছিল সবার উপরে, কিন্তু আজ আমরা কোরআনকে বানিয়েছি ছবি না পড়ার কিতাব, ঠিক কিনা? কোরআনকে বানিয়েছি আমরা দাওয়াত খাওয়ার কিতাব। কোরআন তো এই জন্য পৃথিবীতে আসে নাই। সুতরাং কোরআনের রাজ কায়েম করতে হবে। জীবনের সব জায়গায় দ্বীন ইসলাম মানবো। আমরা কারা কারা আল্লাহকে হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর।